শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু। ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জোট শরিকরা নীরব, সরকার কঠোর এবং ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি তাসনবা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টঙ্গীর তুরাগ নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমা আগামী শুক্রবার বাদ ফজর শুরু হবে। এবারের ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুরাই নেজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি। আগামী 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনগুলো ইজতেমা চলাকালীন সময়ে পরিচালনা করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত ব্যবস্থাপনা পত্রে বিষয়টি জানা যায়। পত্র অনুযায়ী আগামীকাল শুক্রবার জুমা স্পেশাল নামে একজোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল 1 ঢাকা থেকে সকাল 9:30টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল 10:15। জুমা স্পেশাল 2 দুপুর 3টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে 3:45। আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দলের খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে সরকার পতনের পর ফ্যাসিবাদের দোসর তকমা পাওয়া 14 দল শরিকরাও নিজেদের অস্তিত্ব নিয়ে সংকট রয়েছে। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও অনেকেই সাড়া দেননি। তবে 2-1 নেতা জানান কর্মসূচি সমর্থন কিংবা প্রত্যাখ্যান কোনোটা নিয়েই ভাবছেন না তারা। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর মনোভাব তুলে ধরেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ক্ষমা চাইতে হবে, কিন্তু তারা এই পর্যন্ত কোনো ক্ষমা চায়নি। শেখ হাসিনার নেতৃত্ব মানে না বলেও কেউ দাবি করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। হাসনাত ফেসবুক পোস্টে লিখেছেন, বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতি, মাত্র 3 দিনেই আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঠিক সেই সময় পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থান সফল হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মতদাতা একজন নেতাকর্মীও বিচার কার্যকর করা হয়নি। বর্তমান সরকারের এই ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কার্যকর করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণঅভ্যুত্থানকে অপমানের শামিল। রাজস্ব আয়ের সবচেয়ে বড় খাত মূল্য সংযোজন কর বা ভ্যাট। তবে ব্যবসায়ী কর্মকর্তার যোগসাজশ, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির কারণে বেশিরভাগ ভ্যাটই আদায় হয় না। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর আওতায় 3.5 কোটি ব্যবসায়ী তালিকাভুক্ত থাকলেও সরকারের খাতায় ভ্যাটের জন্য নিবন্ধিত প্রতিষ্ঠান মাত্র 5.5 লাখ। তাদেরও সবাই রিটার্ন দেয় না। তাই 6 মাসেই রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে 58,000 কোটি টাকা। ডিজিটাইজেশনের অভাবে ভ্যাট ফাঁকির অবারিত সুযোগ। এমন বাস্তবতার ভ্যাট কর্তৃপক্ষ তাদের ভ্যাটের আওতায় না এনে বছরের পর বছর ভ্যাটের হার বাড়িয়ে চলছে। এনবিআর তথ্য উপাত্ত, বিভিন্ন জরিপের তথ্য পর্যালোচনা এবং ব্যবসায়ী কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ভ্যাটের এমন চিত্র পাওয়া গেছে। রাজনৈতিক সংকটের মধ্যে 2 দফা সময় বাড়িয়েও জমা পড়েনি প্রত্যাশিত রিটার্ন। ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় 15 দিন বাড়তে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করবে এনবিআর। রিটার্ন জমার সময়সীমা আরও 15 দিন বাড়িয়ে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিটার্ন জমার সময় বাড়ানোর বিষয়ে একটি সারসংক্ষেপ এরই মধ্যে অর্থ উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নতুন দল ঘোষণার জন্য আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আমার দেশ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। জানা গেছে ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে, আর এই কমিটির সদ্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হবে আগামী 1 ফেব্রুয়ারি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তার আগের দিন অর্থাৎ 31 জানুয়ারি পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ করতে পারবে পর্যটকরা। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। সেন্ট মার্টিন পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবে। এরপর সব পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকবে। আগে 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটন চালু ছিল। চলতি বছর থেকে পরিবেশ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী দ্বীপে পর্যটনের এ সীমা সংকুচিত করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। বাজেট কমানোর কারণে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়ায় তার উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গত ডিসেম্বরে সুইস সংসদ বৈদেশিক সাহায্যের বাজেটে কর্তন করার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুইস 24 এক প্রতিবেদনে অনুযায়ী সংসদ 2025 সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে 110 বিলিয়ন সুইস ফ্রা এবং 2026 থেকে 2028 সালের আর্থিক পরিকল্পনা থেকে 321 মিলিয়ন সুইস ফ্রা কমিয়েছে। সুইস সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বাজেট কর্তনের প্রভাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত হবে। বুধবার সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বাজেট কমানোর বিষয়ে অবহিত করা হয়। এই পরিপ্রেক্ষিতে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন 2028 সালের শেষ নাগাদ আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়ার তার দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করে দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন বলে ধারণা করা হয়েছিল। তবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার বক্তব্য এবং সিদ্ধান্তে কিছুটা নমনীয় আভাস পাওয়া যাচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, চীনের সঙ্গে ভালোভাবে চলতে চাই। তার এই মন্তব্যে ইঙ্গিত মিলছে যে বেইজিং হয়তো ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং পরমাণু অস্ত্র কমানোর ব্যাপারে ভূমিকা রাখতে পারে। প্রথম মেয়াদে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর বাণিজ্য নীতি গ্রহণ করেছিলেন এবং চড়া শুল্ক আরোপ করেছিলেন। এবার বিনোদনের সংবাদ। সাম্প্রতিক সময়ে শোবিজাঙ্গনের কয়েকজন অভিনেত্রী বিভিন্ন শোরুম উদ্বোধন কিংবা অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়ছেন। বিষয়টি নিয়ে মিডিয়া পাড়াতেও নানা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। সবশেষ ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি ও উপবিশ্বাস একটি শোরুম উদ্বোধনে যেতে পারেননি। এর আগে একই ঘটনা ঘটেছে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিনের সঙ্গেও। বিষয়গুলো নিয়ে এবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, যেখানে তিনি জুলাই আন্দোলনে শোবিজ তারকাদের ভূমিকা তুলে ধরেছেন। পাশাপাশি যারা অভিনেত্রীদের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করেছেন তাদেরকে নিয়েও প্রশ্ন তুলেছেন। এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, আমি বুঝলাম না, সবকিছুই তো চলতেছে দেশে, তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই তাদের প্রবলেম হচ্ছে কেন? এবার খেলাধুলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে মাঠে গড়িয়েছে 18টি ম্যাচ। বুধবার রাতে রবিন লিগ গ্রাউন্ডের শেষে ম্যাচ জয় পেয়েছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুজেনের মতো জায়ান্টরা। তবে হেরে গেছে ফর্মের তুঙ্গে থাকা লিভারপুল, লাইপজিগ, জুভেন্টাস, এএস মোনাকো ও এসি মিলান। পিএসভি আইন্দোফেমের মাঠে 3-2 গোলে হেরেছে লিভারপুল। আসলে এই প্রথম কোনো ম্যাচ জিততে পারল না অলরেডরা। লাইপজিগকে ডেকে এনে 1-0 গোলে হারিয়ে দিয়েছে স্টার্ম গ্রাজ। তুরিন স্টেডিয়ামে এসে জুভেন্টাসের বিপক্ষে 2-0 গোলে জিতেছে বেনফিকা। ডায়নামো জাগরেবের মাঠে গিয়ে 1-0 গোলে হেরেছে 7 বারের চ্যাম্পিয়ন এসি মিলান। বার্সেলোনা ও আটলান্টার রোমাঞ্চকর ম্যাচটা 2-2 গোলে অমীমাংসিত থেকে গেছে।
বার্সার অবশ্য শীর্ষে ওঠার সুযোগ ছিল। টানা 6 জয়ের পর থামলো তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু, ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জোট শরিকরা নীরব, সরকার কঠোর। এবং ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।